দর্শক আজকে হাতে নাতে দেখাবো এই জায়গাটাতে। আগে দেখেন চারদিকে শুনশান, কেউ নাই, কেউ বলার নাই, কওয়ার নাই। আর এই সুযোগে নার্গিস নামের এক নারী কি শুরু করছে এই জায়গায়, শুধুমাত্র আমি আজকে আপনাদের দেখাবো। আমি মুখের কথা না, সরাসরি দেখায় বিশ্বাস করাই। বাসায় আছেন? হ্যাঁ আপা, এদিকে আসেন তো। আপনি কি সেই নার্গিস? হ্যাঁ আমি সেই নার্গিস। আপনি এখানে একা থাকেন? হ্যাঁ আমি এখানে একা থাকি। কি অবস্থা দর্শক দেখেন। আমি আপনাদের পুরো বিস্তারিত জানাচ্ছি, তার আগে আমি শুধু দেখাই। দেখেন তো এই পাশে কেউ আছে? এদিকে কেউ আছে? না, এদিকে কেউ আছে? বলার কেউ নাই, শোনার কেউ নাই। দর্শক এবার পুরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে ভিডিওটা শেয়ার করেন, কারণ এই নার্গিস আপার আসল মুখোশ খোলা দরকার। আপনার মুখোশটা আজকে খোলা দরকার। বলেন আপনি কি জানেন, কি কারণে আপনি এই ফাঁকা জায়গায় বাড়ি করছেন? এদিকে আসেন, এদিকে আসেন, দেখাবো। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই নার্গিস আপনি এদিকে আসেন। এই জায়গাটাতে থাকেন আপনি? হ্যাঁ আমি এই জায়গায়। দর্শক প্রিয় ভাই বোন, আপনারা একটু দেখেন, দেখেন তো কেউ আছে নাকি। সারাদিন যদি উনি যে কাজ করে সেই কাজের মধ্যেই থাকে, কেউ এখানে বলতে আসবে না, দেখতে আসবে? এখানে রান্না করে? হ্যাঁ এখানেই রান্না। এখানেই খান? এখানেই সবাই দেখা যায়, এখানেও আমার খাওয়া হয়। কয় হাত ঘর এটা আপনার? 4 হাত হবে। 4 হাত ঘর। কে কে এই ঘরের মধ্যে কয়জন? এই ঘরের মধ্যে আমরা 4 জন থাকি। 4 জন থাকেন। দর্শক এবার বুঝেন বিস্তারিত তথ্য। আমি কি এমনি বলেছি ভাই, সাদে বলেছি যে উনার মতো অপরাধী ব্যক্তি বোধ হয় নাই। কারণ স্বামী, 2 সন্তান, নিজে। এই দেখেন, দেখে একটু সরেন। এই দেখেন 1 2 3 4। মানে এর থেকে আর কিভাবে প্রমাণ দিয়ে দেখাবো আমি যে এরা অসহায়? এই দেখেন উপরে দেখেন, একটা দুইটা টিনের আছে, টিন আছে, আর বাদ বাকি সব পলিথিন। এই দেখেন এগুলো উঠতেছে না, কাইটে দিছেন। এটা কি বেড়া? পলিথিন দিয়ে মানে পেপার লিয়ে এসে ঘিরে দেওয়া হয়েছিল, মানে সাপোর্টে রোদে একবার নষ্ট হয়ে গেছে। আর লিয়ে এসে লাগা দিবার করলে মার দিল না, মানে সারা বৃষ্টি হলে পারে, মানে সারা বিছনি খেতে সব ভিজে যায়। আপনার কথা আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি খুব ভালো আছেন, আমার মনে হচ্ছে আপনি অনেক সুখে আছেন। আমি আপনার কথা কেমনে বিশ্বাস করবো? একজন দুঃখী মানুষ তো কাঁদবে, তাই না? একজন দুঃখী মানুষের চোখ দিয়ে অশ্রু গড়াবে। উনি কি একবারও কাঁদছে আপনাদের সামনে? উনি একবারও ওনার অভাবের কথা বলছে? কেন আপা, বেশি অভাবে কোনোদিন মানুষের কাঁদা আসে না। মানুষের দুঃখ যখন খরা যায় তখন মানুষের হাসি আসে। বেশি দুঃখের মানুষের ওরকমই হয়। আর জায়গার সুখ বেশি, জায়গার অত কিছু মনে হয় না। টাকা পয়সা সব জিনিসই থাকে। এখানে কি কারেন্ট আছে? না, কারেন্ট নাই। কারেন্ট তাহলে অন্ধকারের মধ্যে? অন্ধকারের মধ্যে এই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে এখানে থাকে? এখানেই থাকে। বাতি জ্বালায় ভাত খান, এগুলো রাতের যে কাজগুলো থাকে করেন? এই বাতি লাগা করা হয়, লাইট লাগা করা হয়, এইরকম। দর্শক আমি যেই কথাগুলো বলি সেগুলো হয়তো আপনাদের অনেকের কাছে মনে হয় যে না 100% ট্রুথ কিনা। আজকে আমি আপনাদের প্রমাণ দিয়ে দেখালাম, একদম হাত দিয়ে মেপে মেপে দেখালাম। 4 হাত ঘরে বসবাস করে স্বামী সন্তান নিয়ে, অথচ তার কোনো অভিযোগ নেই, কোনো খারাপ লাগা নেই, কিচ্ছু নেই। যেন ভালো আছে সে, সমাজের আর 5 জনের মতোই বাঁচতে চাচ্ছে সে, কিন্তু পারছে না। এই যে কয়েকদিন আগে সাপোর্ট হলো, ঝড় হলো, কোথায় ছিলেন? কয়েকদিন আগে, মানে কিছুদিন আগে আমার ঘর উড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আবার কিছু টাকা খরচ করে আবার টিন বসাই নিয়ে। আহারে, ঘরের চাল একবার উড়ে গেছিল। কোথায় ছিলেন তখন? তখন আবার শহরিকা ঘরে গেছিল। আল্লাহ, কি অবস্থা! কারণ উড়ারই কথা। এই দেখেন কি বিল, আশপাশে কেউ নাই, একটু ভালোবাসা, একটু সহানুভূতির হাত দেওয়ার মতো মানুষ নেই। তো দর্শক, নার্গিস আপা পৃথিবীর এত কি বলবো ভালো মানুষদের মধ্যে একজন, কারণ উনি সবসময় হাসতে পারে। এ দেখেন, হাসেন কেন তো আপনি? আমার মুখে এত হাসি নেই, আপনি এত হাসেন কেন? দর্শক এদের মতো ভালো মানুষ সমাজের আইডল। আমি মনে করি ওদের কাছ থেকে কিছু শেখার আছে। ধৈর্য কাকে বলে, এটাই ওদের কাছ থেকে শিখতে হয়। তো ভিডিওতে এই মুহূর্তে আপনারা নার্গিস আপাকে দেখছেন। আমার মনে হয় নার্গিস আপা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক। তো এখন আপনারা যদি আপনাদের বিবেকে বলে, তাহলে একটু এগিয়ে আসেন, তার এই অবস্থা থেকে একটু তাদের বের করে আনেন, একটু সহযোগিতা করেন, যাতে করে নার্গিস আপা বলতে পারে ভালো মানুষের মাঝে এখনো বেঁচে আছে মহানুভবতা, আর যাদের মাধ্যমে আমি হয়তো বা 2টা সন্তান নিয়ে এখনো ভালো থাকতে পারছি।